বন্ধুরা আর সবাই ভালো আছেন। আজকে আমি চলেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো এখানে আমি কিছুটা বড়ি নিয়ে নিয়েছি। বড়িটা এখন ভাজা করে নেব। এখন তো ঠান্ডার সময়, এখন সবজির সাথে যে কোনো তরকারির সাথে বড়ি হলে ভীষণ ভালো লাগে। তার এখন তো ছিম, পাতাকপি, বাঁধাকপি এইসব বিভিন্ন ধরনের সবজি উঠেছে। তো আজকে আমি বানাবো ছিমের তরকারি। তো তাতে আমি একটু বড়ি দিয়ে নিচ্ছি, আগে বড়িটা ভাজা করে নিচ্ছি। আর বড়িটা ভাজা করে তুলে নিয়ে এবার মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছটা ভাজা করে নেবো। এই যে বড়ি ভাজা করে নিয়েছি। আজকে রান্না করছি সিলভার কাপ মাছ। সিলভার কাপ মাছটা অনেকই বড়ো বন্ধুরা, ওই জন্য মাছটা কেনা হয়েছে। বড়ো মাছ খেতে অনেক ভালো লাগে। আর সেই মাছটা এবার ভাজা করে নিচ্ছি। মাছগুলোকে সুন্দর করে ভাজা করে নিয়ে তারপরে তুলে রাখবো। আর যারা মাছ খুব বেশি ভাজা পছন্দ করেন না, তারা নাই করতে পারেন, অল্প করে ভাজা করে নেবেন। মাছগুলোকে ভাজা করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবারে মাছগুলোকে উল্টে দিচ্ছি। সুন্দরভাবে মাছগুলোকে উল্টে দেবো। এক পিঠে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ সুন্দর করে ভাজা করে নেব। এই দেখুন কত সুন্দর মাছগুলোর ভাজা হয়ে গেছে এক পিঠ। এবার মাছগুলো তো কিন্তু আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে তাই। এই দেখুন মাছগুলো। এবার আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলে। আজকে খুব অল্প জিনিসপত্রের মধ্যে রান্নাটা করে নেব। বেশি মশলাপাতি বেশি কিছু দেবো না, তাই দেখুন কত সুন্দর হবে। আর পেঁয়াজ কেটে নিয়েছি 3টে বড় বড় পেঁয়াজ, কুচিগুলো দিয়ে দিলাম, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজি করে নিতে হবে। আর পেঁয়াজের মধ্যে আমি আলুগুলো দিয়ে নিয়েছি, আলুগুলো ওর সাথে কষিয়ে একটুখানি করে ভাজা করে নেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে, তার মধ্যে আলুগুলোও কষা নিয়ে আমার ভাজা করে নেওয়া যাবে। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে হলুদটা দেবো পরে, দিয়ে সুন্দর করে ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি চিনি, কেন লবণ আগে দেওয়া ছিল সেখানে। এবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো। এখন ঝটপট এই রান্নাটা হয়ে যাবে, কোনো সময় লাগবে না, কোনো কিছু না। এবারে জল দিয়ে দিলাম, পরিমাণ মতন জলটা দিতে হবে, কেননা এই জলটা দেওয়ার পরে কিন্তু ছিমগুলো এখন ঝোলটা ফুটে উঠলে দেবো, মাছ দেবো, বড়ি দেবো, সেই পরিমাণ হিসেবে তাই এটা জলটা দিতে হবে। সিমগুলোকে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ফুটে গেছে সুন্দরভাবে। এবারে দুবাই গেলে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার সুন্দরভাবে ফুটবে। এবারে আবার একটু আগলে করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এবারে বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। বড়িগুলোকে দিয়ে, বড়িগুলো খুব নরম, মানে অনেক সহজে গলে যায়, তার জন্য একটু লাস্টে দিলাম আস্তে আস্তে থাকার জন্যই। এবারে আবার ঢাকা দিয়ে দিলাম। এবার আগলা করে নিলাম। বড়িগুলো কিন্তু আস্তে আস্তে থাকবে। এবারে জিরে
আর ধনে গুঁড়োটা আমি এবার দিয়ে দিচ্ছি ভাজাটা। দিয়ে এবার নামিয়ে দেবো। দেখুন তরকারির কিন্তু আর সামান্য একটু ঢাকা দিয়ে দেবো, ঝোল একদম কমে এসেছে। আর কত অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটা তরকারি রান্না হয়ে গেলে দেখুন। আজকে একদম শর্টকাটে করা হয়েছে, কত অল্প সময়ের মধ্যে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর বড়ি আর মাছগুলো কিন্তু একদম আস্ত রয়ে গেছে, কত ভালো লাগছে, বড়িগুলো আস্ত রয়ে গেছে। তো অবশ্যই করে আপনাদের যদি ভালো লাগে লাইক